প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন 400 কোটি টাকার মালিক, আর গোয়েন্দা বাহিনী জনগণের টাকায় তারা খাওয়া দাওয়া করে। গোয়েন্দা বাহিনী তারা কি করলো? এই পিয়নকে ধরতে পারলো না কেন? তোমরা কি করো? আমাদের বলার কোনো দায়িত্ব নাই? দীর্ঘ 20 বছর যাবৎ বিসিএস এর কোচিং বিক্রি করে খাচ্ছে। তোমরা গোয়েন্দা বাহিনী কি করো? তোমাদের লজ্জা হয় না, শরম হয় না? বা শরম হওয়া উচিত। 21 বছর যাবৎ বিসিএস এর কোচিং বিক্রি হচ্ছে, 21 বছর যাবৎ কোটি কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে। তোমরা কি করে বেড়াও? তোমাদের লজ্জা হয় না, শরম হয় না? ডিজিএফ আছে, এনএসআই আছে, ডিবি আছে, তারপরে সিটিএসবি আছে, কত রকমের গোয়েন্দা আছে। তোমরা তাদেরকে ধরতে পারো না? একদিনে 400 কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর পিয়ন। তুমি কি করেছো? তোমারই দোষ এটা। গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতোই গোয়েন্দাগিরি করতে হবে। তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে? তুমি আগে তথ্য দিতে পারলে না কেন? কিসের গোয়েন্দাগিরি করো তুমি? তোমার শরম নয়, লজ্জা নাই? এটা জনগণের কথা আমি বলছি, আপনি দেখেননি? আর এই সাংবাদিক ভাইয়েরা তোমরা কি করো? আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে 600 বিঘা, ওখানে 300 বিঘা, ওখানে এত বিঘা। তোমরা কি নিয়ম হারাম? আগে রিপোর্ট দাওনি কেন? কার ভয় করতে? সবগুলো পাচাটা বুলাম। কিসের সাংবাদিক তোমরা? না, আপনারা ঠিক বলবেন না। আপনার নিজেরা পবিত্র হন আগে। আমি ঠিক বলা পছন্দ করি না। শোনেন, কেন এক তথ্য বের হয়নি? এমবিআর এর এই দুষ্ট প্রকৃতির ওমরা করতে যায়, ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান। নামটা কত সুন্দর। দেশের সম্পদ স্ত্রী, ছেলে, বাপ মিলে চুষা চুষে খেয়েছে। এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে, ব্যাঙের ছাতার মতো। গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন? সাংবাদিক ভাই আপনারা কি করেন? ও শুধু দেখেন যে কোন টুপিওয়ালা জঙ্গি, কে অমুক, খালি সুর সুর করে জঙ্গি, তাই না? আরে যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জঙ্গির নাম ধোঁয়া তুলে আপনি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, ফেরেশতাদেরকে আশ্রয় দিবেন, এইটা কখনো হতে পারে না। আমরা যেমন চাই জঙ্গিরও শাস্তি হোক, তেমনি শাস্তি হোক দুর্নীতিবাজদেরও। তবে শাস্তি হবে ইনশাল্লাহ। আমি বলেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 বার শাস্তি হবে। সূরা কাহাফের মধ্যে পড়তে গেলে পারবেন। আল্লাহ যুলকারনাইন বলছেন নুআযিবুহু আযাবান শাদীদা সুম্মা তুরাদ্দু ইলা রাব্বিহি ইউআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ বলছেন যে, যুলকারনাইন বলেছেন প্রথম শাস্তি আমি দিব তাকে, অতঃপর এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এমন শাস্তি দিবেন যেটা হবে সবচেয়ে দৃষ্টান্তমূলক। ডবল শাস্তি হবে। আজকে আপনি ভাবতে পারেন, আচ্ছা এই ব্যক্তিরাই তথ্যগুলো দিল, ওরা আগেও বেঁচে ছিল? প্রতাপশালী বেনজির সাহেব আজকে কোথাও দেখা দিতে পারছে না। কোথায় গেছে? তার ক্ষমতা, তার দম্ভ কতটি! আপনারা বলেন, তিনি হলেন প্রাইম মিনিস্টারের ডান হাত। কই আছে? কোথায়? কেউ বাঁচতে পারবে না। তওবা করেন দ্রুত। সম্পদ, জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র কোষাগারে জমা করেন আগে। আর কাদের সম্পদ নিয়েছে পত্রিকায় দেখেননি? হিন্দু ভাই সাংবাদিক এসে কি বলে, একজন নেতা এসে বলছে যারা সংখ্যালঘু তাদের সম্পদ দেশে পাহাড় গড়েছে। এগুলোর বিচার হবে না? বিচার হবে ইনশাল্লাহ, হবে। কেউ ছাড়া পাবে না, একদিন না একদিন ধরা পড়বে ইনশাল্লাহ, বাঁচতে পারবে না। এই দেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন এ দেশকে,
এই দুর্নীতির অভিশাপ থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের মাঠের অবস্থা, যখন আল্লাহর কাছে চেয়েছে হলো না, তখন সে আক্ষেপ করে বলছে, বাম হাতে আমুলনামা চলে আসছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই যদি আমাকে আমুলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাবটা যে না জানতে পারতাম, আমুলনামা সম্পর্কে যে না জানতে পারতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিন কাযিয়া, মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। মৃত্যুই শেষ, আর আমার আমুলনামা দেখানো হবে না। আল্লাহ বলছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়া কাবীরা, একবারে ছোট 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 বড় বড় সব খাতায় লিখিত থাকবে। ওই জন্য সে শরম করে বলছে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, আজকে আমার বিশাল সম্পদ কোনো কাজে আসলো না। ও হালাকা হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে প্রতাপ ছিল, ক্ষমতা ছিল, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছেন, খুদু ফাগুল্লু, ওকে ধরো এমর বিড়ি পড়াও গলায়, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে 70 হাত জাহান্নামের শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো শাস্তি দেওয়ার জন্য। তাহলে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বেড়ি পড়ানো হবে, জাহান্নামে ফেলে তাকে 70 হাত মোটা পুরো এইরকম শিকল দিয়ে তাকে বাঁধা হবে। সে উত্তর দিচ্ছে কি, আগে যেটা শোনালাম এই আয়াতের পরের এতে তো বলছে যে লাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না। তার আগে আয়াতটা কি বললাম, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। আর কি কি ছিলাম না, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। এই আয়াতটা কেন নিয়ে আসলাম, সম্পদের মালিক ছিলাম আমি, কিন্তু সম্পদ মানুষকে দেইনি। আমি চেষ্টা করেছি, আমি পারিনি, এটা আলাদা কথা, কিন্তু আমি দিতেই চাইনি। সম্পদের অধিকারী আমরা অনেকেই হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি যা রুজি দান করেছি তার থেকে দান করো, মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, ওই মৃত্যুর দিন আসার আগেই, অর্থাৎ কিয়ামত দিবস আসার আগেই, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, ওই দিন কোনো বেচা বিক্রি থাকবে না, ওয়ালা খুল্লা, ওই দিন কোনো আমার বন্ধু থাকবে না, ওয়ালা শাফা, আর ওই দিন কোনো সুপারিশকারীও থাকবে না। ওই মৃত্যুর দিন আসার আগেই তোমরা দান খায়রাত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইয়াকুল ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করনি, তুমি আমার কাছে আসোনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জগৎ সময়ের রব, আমি আপনার সেবা করব কি করে? আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাবুদহু, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাউ ওয়াজাদতানি ইনদাহু, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করতে যাওনি, ওষুধ কিনে দাওনি। বহু মানুষ, আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা সমাজে কথা বলি, যারা দিনদার অসহায় মানুষ, তারা বিভিন্ন জনকে দিয়ে ফোন দেওয়ায় আর বলে যে আমার একটু হার্টের অপারেশন, একটু বলেন না কিছু আমাকে যেন সহযোগিতা করে। এক মা অসুস্থ হয়ে পড়ে আছে, সে আমাদের কাছে আবেদন করেছে। আসলে আমরা মানুষের কাছে এই ভাগ খুলে বলতে পারি না, উৎসাহিত করতে পারি, কিন্তু আপনারা বলেন যে দান সাদকার ওয়াজ আপনারা কেন করেন? এটা আমাদের জন্য না, এটা আমার জন্য না, আমার যতটুকু সামর্থ্য সেটা করি, কিন্তু আপনাদের যাদের আছে তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব তো আমাদের। আমরা বলতে পারি, অনেক অসহায় ব্যক্তি আছে তারা তো বলতে পারে না। বলছে
আবার বলছেন আর এক বান্দাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইবনা আদম ইসতামতাতুক ফালাম তুতি'নি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি খাবার দেবনি। তখন একই কথা বলবে, তুমি তো রব, তোমাকে খাবার দেবো কি করে? ও বাদী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ বাদী হয়ে তার পক্ষ থেকে আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা, আল্লাহ যার বিপক্ষে বাদী হবেন ওই ব্যক্তি কিয়ামতের মধ্যে টিকতে পারবে বলে মনে হয়? এই জন্য নবী রাসূল কোন সম্পদ রেখে যাননি, সব দিয়ে গেছে। সাহাবা কেরাম একই অবস্থা, 4 খলিফা বিশেষ করে তাদের কিছু রেখে যায়নি। কাল কিয়ামতের মাঠের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী না হন, এই ভয়ে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তো একই কথা বলছেন। যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো তখন বললেন, আমি দায়িত্ব নিতে পারবো না, কারণ ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কুকুরের কথা বলছেন, মানুষের কথা না। অথচ সবচেয়ে শান্তিপূর্ণ খেলাফত ছিল 4 খেলাফতের পরে, অর্থাৎ আবু বকর উমরের পরে সবচেয়ে নিরাপদ খেলাফত ব্যবস্থা ছিল উমর বিন আব্দুল আজিজের। তিনি বলছেন, একজন কুকুর যদি না খেয়ে, একটা কুকুর না খেয়ে মারা গেলে কাল কিয়ামতের মাঠে তার আমি জবাব দিতে পারবো না। নিজে সন্তানের জন্য কাপড় কিনে দিতে পারেনি, ঈদের দিনে নিজের কাপড় কেটে সন্তানের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন। উমর বিন আব্দুল আজিজের মতো মানুষ তিনি চাদর গায়ে দিয়ে ঈদ মাঠে গেছেন। এটা হলো ইতিহাস। আর আমরা দ্বিগুণ, 3 গুণ, 100 গুণ, 200 গুণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে। কত আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা হাদিস বলতে হয়, কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি ইয়াকুল ইয়া রাব সালু। প্রত্যেক ব্যক্তি, অনেক ব্যক্তি কিয়ামতের মাঠে তার পরশে আটকা রাখবে, ধনীদেরকে আটকা রাখবে, আল্লাহকে বলবে ইয়া রাব সালু, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন তো, লিমাযা আগলাকা আন্নি বাবি ওয়া মানাআনি ফাজলা, আমাকে কেন তার বাড়িতে যেতে দেয়নি, দরজা আটকে রাখছে কেন, আর তার অতিরিক্ত সম্পদ থেকে আমাকে কেন বঞ্চিত করেছে, আল্লাহ আপনি তাকে জিজ্ঞেস করেন। এই দাবি যদি কোনো ব্যক্তি করে আমাদের বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা আইদিকুম আকাবাতান কাউদান লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু মুখিফিন, প্রত্যেকের সামনে বিশাল বিশাল পাহাড় সম বিপদ থাকবে। ওই বিপদ থেকে কেবল তারাই বাঁচতে পারবে যারা সাধারণ জীবন যাপন করে, তারাই বেঁচে যাবে। হাদিস তো আছে, আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন, আমি জান্নাতের দরজা দাঁড়িয়ে দেখলাম, ইয়াদ হলো আল মাসাকিন, অধিকাংশ যারা জান্নাতে যায় তারা হলো মিসকিন, ও আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা প্রতাপশালী সম্পদশালী শিল্পপতি তাদেরকে আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। ও উমিরা ইলা দুখুলিন নার, আর বলা হচ্ছে তোমরা জাহান্নামে প্রবেশ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4900 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে যেন জঙ্গিবাদ মুক্ত করেন, সন্ত্রাস মুক্ত করেন, মাদক মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন, আমিন। আল্লাহ রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দেশে পরিণত করেন, বলুন আমিন। এই দেশের উপরে আল্লাহ নিরাপত্তা নাজিল করেন, আমিন। আল্লাহ যেন এই দেশের উপরে রহমত নাজিল করে, আল্লাহ যেন এই দেশের উপরে বরকত নাজিল করে। আর যারা এই দেশটাকে পুরে পুরে খাচ্ছে, যারা অপরাধী, আল্লাহ যেন আমাদের সামনে তাদের শাস্তির ব্যবস্থা করে। যদি তওবার যোগ্য হয়, ক্ষমার যোগ্য হয়, যদি ক্ষমা করেন, আর ক্ষমার যোগ্য না হয়, তওবার যোগ্য যদি না হয়, তাহলে আল্লাহ যেন তার শাস্তি দান করেন, আমিন। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعز الاسلام والمسلمين
اللهم أيد الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين وانصرنا عليهم. اللهم سريع الحساب وحزم الأحزاب وانصرنا عليهم. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.